ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা রেস্টুরেন্টে ছুটে চলি রেস্টুরেন্টে খাবারের জন্য। কিন্তু রেস্টুরেন্টের খাবার কি আদৌ ভালো বা স্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি। তারপরে জেনে শুনে আমরা খেতে যাই সেই রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের খাবার আমরা ট্রাই করি বাসায় তৈরি করার। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন বার্গার, যেটা সচরাচর সবাই তৈরি করে থাকেন, এবং আমি যেভাবে তৈরি করি সেটা কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করছি আমার মতো করে। তো এখানে জাস্ট চিকেনের বন পিসটা আমি এখানে কিমা করে নিয়েছি, এবং এখানে ধনেপাতা, কর্নফ্লাওয়ার, একটু আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া, যেহেতু আমার বাচ্চারা খাবে সো এই কারণে আমি গুঁড়া মরিচ বা দিই নেই, কোনো কাঁচামরিচও ইউজ করি নেই, এবং একটা ডিমের হাফ নিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়েছি, আর ময়দা দিব, দিয়ে ভালো মতো মেখে একটা ডো আকারে বার্গারের যে পেটি থাকে ওটা আমি তৈরি করব। তো আমার এখানে একটু লিকুইড মানে একটু হয়ে গেছে, নরম হয়ে গেছে, সেই কারণে আমি একটু ময়দাটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা এভাবে তৈরি করতে পারেন। তো এখানে জাস্ট হালকা হাতে একটু তেল মেখে আমি এখন একটু রাউন্ড শেপে আমি এটা ভেজে নিব, আর এটা ফ্রাই করে নিব ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে। তো তেল দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী বা বার্গারের যে বানটা ছোট বা বড় ওই আকারে আপনারা এই পেটিটা তৈরি করতে পারেন। আমি যে বার্গারের বানটা নিয়েছি মিনি বার্গারের জন্য, সো ওইভাবে আর কি আমি তৈরি করেছি। আর এই বার্গারের বানটা আপনি অল টাইমের যে বার্গার বান থাকে ওইটার থেকে আপনি এটা নিতে পারেন। এখানে বেশি না 10 টাকা করে আর কি ছিল পার পিস। তো এখানে আমি বার্গারের বানটা এক্সট্রা ফ্লেভারের জন্য আপনারা বাটার বা ঘি ইউজ করতে পারেন, তাহলে এক্সট্রা ফ্লেভারটা ভালো আসে, মানে ফ্লেভারটা ভালো আসে আর কি। তেল দিতে পারেন বাট বাটার দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। সো এখানে জাস্ট ক্রিপসিও হবে, সো এই কারণে আমি হালকা বাটার দিয়ে এটা ভেজে নিচ্ছি। এবং বাচ্চা যেহেতু খাবে তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি, ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা ডিমান্ড ছিল। তো এখানে আমি এই যে এখন যেটা করব, এটার ভিতরে আমি একটু সস দিয়ে দিব। সস দেওয়ার পর যে পেটিটা তৈরি করেছি চিকেন পেটি, আপনারা এখানে বিফ দিয়ে করতে পারেন, গরুর মাংসটা দিয়ে করতে পারেন, সেম প্রসেসে। তো এখানে এটা দেওয়ার পর আমি আবার এখানে একটু টমেটো দিব, যেহেতু আমার শসাটা অ্যাভেলেবেল ছিল না বাসায়, টমেটো দিয়েই আমি সার্ভ করেছি। আপনারা এখানে শসা এবং আপনাদের পছন্দ মতো যেটা বলে লেটুস পাতা, তারপর হলো আপনার বাঁধাকপির ইয়েটাও দিতে পারেন। তো এখানে মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি, এবং মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর বাসায় তৈরি করার মেয়োনিজটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। এবং একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবং এই যে উপরে আরেকটু বেশি করে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আসলে বাসায় তৈরি করে খাবার স্বাদ অন্যরকম হলেও নিজের মতো তৈরি করে খাওয়া যায়। একটু মেয়োনিজটা বেশি দিলাম, একটু এটা বেশি দিলাম, চিকেন পরিমাণটা একটু বেশি দিলাম। আর রেস্টুরেন্টে ওরা বোঝেনই তো আপনারা খান যে কীভাবে করে। সো আমি আসলে আমার মতো ওভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাকে একটু লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। নতুন যারা তারা সাপোর্ট